তিলাওয়াত করলাম, নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা মুসলমান হইলাম কিন্তু নামাজ পড়লাম না, নামাজের কাছেও আসলাম না। নামাজ এমন একটা জিনিস, নামাজে আমাদেরকে জান্নাতে ঢুকাবে। নামাজ যদি আমার অন্তরের মধ্যে না থাকে তাহলে আমরা দুনিয়াতে থেকে কোনো লাভ নাই, কোনো কাজও আসবে না। এই জন্য আমরা বাড়িতে অবহেলা না করে, দেরি না করে আল্লাহর ঘরে মসজিদের প্রত্যেকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, নামাজ তোমরা পড়ে নাও। নামাজ এমন একটা জিনিস, নামাজ তুমি পড়ে নাও। নামাজ না তুমি সুন্দর করে আদায় করে নাও, দেখবেন আপনার দুঃখ ক্লান্তি সব দূর হয়ে যাবে। আপনার নামাজটা সুন্দর করে আদায় করে নাও বান্দা, এমন সুন্দর করে আপনি নামাজটা আদায় করবা, আল্লাহ আপনার জিম্মাদারি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে নামাজটুকু আদায় করলাম, কিন্তু আমাদের মতো নামাজ আমরা পড়লাম না। এ দুনিয়ার মানুষ, এমন সুন্দর করে আপনি নামাজটা পড়বা, আল্লাহ আপনার নামাজটা কবুল করে ফেলবেন। জীবনের সমস্ত গুনাহ কানা আল্লাহ মাফ করবেন। সুন্দর করে নামাজটা আদায় করো, আল্লাহ আপনার জীবনের গুনাহ কানা মাফ করবেন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠা দিলাম আমার গোলামি করার জন্য, আমার বন্দী করার জন্য পাঠাইলাম, অন্য করে ইবাদত করার জন্য পাঠান নাই। ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত, আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, কেন আসলাম বাবা? দুনিয়ার মধ্যে আমরা চাইতে কোনো লাভ নাই। আল্লাহ যে হুকুম আহকাম গুলো আছে এগুলো আমরা করতে পারি না, নবীজির যে সুন্নাত গুলো আছে এগুলো আমরা করতে পারি না, আমরা জিকিরও করতে পারি না। আমাদের শরম লজ্জার অভাব নাই। জিকির করলে আমাদের অন্তরে ভয় লাগে। কেন? যে বান্দা বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ পাক আপনার কলবের ময়লাগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জিকিরের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ। আবার এর পাশাপাশি ইস্তেগফারের অনেক আমল, ইস্তেগফারের অনেক আমল।